দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রাসেল। বরাবরের মতোই আজকে আপনাদেরকে নিয়ে আসছি খাসকান্দি মুদ্রেরচর। এখানে আমাদের পূর্বে একটি কাজ সম্পূর্ণ হয়েছে, ওই প্রজেক্টটি ডেলিভারির পথে। এই যে পাশে দেখতেছেন যে একটি প্রজেক্ট, আমরা এটা ডেলিভারি দিচ্ছি ডেলিভারির পথে। এবং আমরা রিসেন্টলি একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ শুরু করছি, একটি 5 স্টার রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং এটার মাত্র ফাউন্ডেশনের ঢালাই সম্পূর্ণ হয়েছে। একটি আদর্শ কাজ হিসেবে, একটি আদর্শ কনস্ট্রাকশন কাজ হিসেবে আমরা বলতে পারি যে এটি আমাদের একটা মাইলস্টোন। এখানে আমরা চেষ্টা করছি একটি ভালো কাজের প্রতিফলন ঘটাতে, এবং আমরা মোটামুটি বলতে পারবো যে সফল হয়েছি। এই গ্রাম অঞ্চলে কাজ অনেকটা টাফ, আমাদের একটা ভালো কনস্ট্রাকশন, কিন্তু আমরা আমাদের দক্ষ সাইট ইঞ্জিনিয়ার এবং দক্ষ কনস্ট্রাকশন মিস্ত্রি এবং লেবার মিস্ত্রির দ্বারা আমরা একটি ভালো কাজের প্রতিফলন পাচ্ছি আমাদের সাইডে। আপনাদেরকে আজকে এই কাজটি আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো যে ফাউন্ডেশনের কাজ কত সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করছি। চলেন আমাদের সাথে ফাউন্ডেশন দেখুন। এই যে আমাদের এই সাইটের জন্য আমাদের যে সিলেট সেন্ট মোটা বালি খুবই ভালো কোয়ালিটির একটি বালি। আপনার ভালো কোয়ালিটির একটি বালি মানে চেনার সবচেয়ে প্রধান উপায় হলো যে এর মানে সাইজ, এর এফএম 2.5 থেকে 3-র মধ্যে অবশ্যই হবে, এবং এই বালিতে একদম ময়লা একদম নাই বললেই চলে, এবং ক্লে বা ডাস্ট নাই বললেই চলে, একদম ফ্রেশ বালি। এবং এর সাথে যে পাথরের কণাগুলান আছে, এই পাথরের কণাগুলান মরা পাথর এখানে নাই বললেই চলে। যে পাথরগুলান আছে খুবই স্ট্রেংথ, পাথরগুলান কণাগুলান খুবই স্ট্রেংথ, এবং এখানে কোনো মরা পাথর নেই, এবং বাড়িটা একদম ক্লিয়ার। আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করছি একটি ভালো কাজ করার জন্য। আমরা এই ফাউন্ডেশন তৈরির ক্ষেত্রে আমরা লোকাল কোনো সেন্ট ব্যবহার করিনি। সমস্ত সেন্ট ফাজিলপুরের সিলেট সেন্ট বা ফাজিলপুরের এই মোটা বালি ব্যবহার করছি, এবং আমরা কোর্স এগ্রিগেট হিসেবে আমরা ব্যবহার করছি অটোব্রিক্সের মানে একদম খোয়া, অটোব্রিক্সের ভালো খোয়া, এবং আমরা এগুলো 1:1.5:3 এই অনুপাতে মিক্সড করে আমরা এর স্ট্রেংথ 3000 ধরে ফাউন্ডেশন ডিজাইন করে আমরা ফাউন্ডেশন ঢালাই করেছি। আমরা এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন মোটামুটি ফাউন্ডেশন ঢালাই সম্পূর্ণ করছি, এবং এই যে ফাউন্ডেশনের যে চিত্র দেখতেছেন মোটামুটি এর মাপ সব দিকে সমান রেখে, চারপাশে কাঠের বোর্ড ব্যবহার করে এবং এর থিকনেস সমান রেখে এবং এর স্লোপ সব কিছু সমান রেখে আমরা চেষ্টা করছি একটা ভালো ফাউন্ডেশন উপহার দেওয়ার জন্য, একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য। এবং আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার, আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সাইট সুপারভিশন যিনি করে থাকেন সুজন সাহেব এখানে আছেন, এবং ওনার তদারকিতে আমরা চেষ্টা করছি এটার একটা ভালো কাজ সম্পন্ন করার জন্য। আমরা চলেন আপনাদেরকে দেখাই এই ফাউন্ডেশন এর সব মাপটা ক্লিয়ার করে। ড্রয়িং অনুসারে এই ফাউন্ডেশনের সাইজ হলো 9 ফিট বাই 9 ফিট, এবং এই 9 ফিট বাই 9 ফিটের এটার যে কলাম পজিশন থেকে আমরা এই ফাউন্ডেশনের কাজ করার জন্য চারপাশে সেন্টার সমান রাখছি, এবং আপনাদেরকে আমরা সেন্টারটা মাইপে দেখতেছি, এবং আমরা আজকে এটা চেক দিতে আসছি। চেক দিয়ে আমরা দেখি যে এটা সঠিকভাবে পাই কিনা। সুজন ধরো তো একটু। হ্যাঁ, সেন্টার লাইন থেকে এই যে এই পাশে সেন্টার লাইন থেকে এই যে এই পাশে হলো এই যে 56 ইঞ্চি, মানে এই যে এই পাশে হলো 4.5 ফিট, আর ওই পাশটা দেখি ওই পাশটা ওই পাশ থেকে, হ্যাঁ এই যে ওই পাশ থেকে হলো 4.5 ফিট, 4.5 9 ফিট। আবার এই পাশ থেকে দেখি এই যে 4.5 ফিট, আর এই পাশ থেকে এই পাশে 4.5 ফিট। ফাউন্ডেশনের পজিশন, কলামের পজিশন
এবং ফাউন্ডেশনের পজিশন অবশ্যই সেন্টারে থাকতে হবে সিঙ্গেল আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যখনই আপনাদের বিল্ডিং করবেন তখন এই পজিশন দুটো যদি এক পয়েন্টে না থাকে তাহলে কখনোই আপনার ফাউন্ডেশন সঠিক বার বহন ক্ষমতা থাকবে না। মানে এই দুইটা পজিশন যদি কখনোই এক না থাকে তাহলে আপনার ফাউন্ডেশন সঠিকভাবে বার বহন করতে পারবে না। সো আপনারা যখন বিল্ডিং করবেন তখন আপনারা ফাউন্ডেশনের পজিশনটা মানে সেন্টার এবং কলামের সেন্টার সবসময় একটা পজিশনে রাখার চেষ্টা করবেন। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যখন দুইটা ফাউন্ডেশন খুব ক্লোজলি হয়, যে এই যে দুইটা ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে যখন খুব ক্লোজ আর ডিস্টেন্স থাকে দুইটা ফাউন্ডেশনের মাঝে, তখন এই ফাউন্ডেশনগুলো না আপনারা একসাথে করে দেন, যেটা একসাথে করে দেওয়া মোটেও উচিত নয়। একসাথে করে দিলে বিষয়টা হলো কম্বাইন ফুটিং হয়ে যায় এবং এর রিইনফোর্সমেন্ট ডিস্ট্রিবিউশন আপনার পরিবর্তন হয়ে যায়। সো আপনারা কখনোই দুইটা আলাদা ফুটিংকে আপনারা কখনোই একসাথে জোড়া লাগানোর চেষ্টা করবেন না। যদি ডিজাইনে দুটো আলাদা ফুটিং থাকে তাহলে আপনারা অবশ্যই দুটো আলাদা ফুটিং দিবেন। যদি একসাথে থাকে তাহলে একসাথে দিবেন এবং এটা প্রপার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুসারে রড আপনারা দিবেন। কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরিবর্তন করে কখনোই দুটো ফাউন্ডেশন একত্রে করে ফেলবেন না। এই যে আমাদের যে ফুটিংগুলো দেখতেছেন, প্রত্যেকটা ফুটিং আমরা চেষ্টা করছি ভালোভাবে মেনটেনেন্স করার জন্য, এর ভাইব্রেশন কম্প্যাকশন এই সঠিকভাবে দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা আমরা উডের মানে শাটারিং ব্যবহার করে আমরা চেষ্টা করছি একটি ভালো কাজ সম্পাদন করার জন্য, এবং আই হোপ আমরা সাকসেস। আমরা কোর্স এগ্রিগেট হিসাবে এখানে অটোব্রিক্সের খোয়া ব্যবহার করছি। অটোব্রিক্স 6000 PSI পর্যন্ত হয়ে থাকে এবং বাংলা ব্রিক্স আপনারা জানেন 2000 PSI হলো ফার্স্ট ক্লাস ব্রিক্সের স্ট্রেংথ সর্বোচ্চ, আর কিন্তু সেই ক্ষেত্রে অটোব্রিক্স আপনার 4 থেকে 6000 PSI পর্যন্ত হয়ে থাকে। এবং অটোব্রিক্সের যে খোয়া, এই খোয়া খুবই চমৎকার হয়েছে এখানে, এবং আমরা খোয়া থেকে এই অটোব্রিক্সের যে খোয়া, এই খোয়া থেকে আমরা সাধারণত পাইটাকে আলাদা করে নিচ্ছি এবং পাইটাকে আমাদের স্ট্যান্ডার্ড রেশিও অনুসারে আমরা মিক্সড করে থাকি। এবং আপনাদেরকে আমরা এই এটা হলো খোয়া, এবং এর ভালো গ্রেডিয়েশনের জন্য, ভালো স্ট্রেংথের জন্য আমরা পাইটা আলাদা করে নিচ্ছি এবং পাইটাও আমরা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করি। চলেন পাইটাকে দেখাই। একটি নির্দিষ্ট অনুপাতে আমরা এই পাইটাকে আলাদা করে ব্যবহার করি। পাইটাকে আলাদা করার কারণ হলো এর স্ট্রেংথ যেন কমে না যায় এবং হঠাৎ করে যেন কোথাও পায়ের মান মানে এগ্রিগেট সাইজ অনেক ছোট না হয়ে যায়। এগ্রিগেট সাইজ ছোট হয়ে গেলে আপনার স্ট্রেংথ কমে যাবে, তখন আবার স্ট্রেংথ প্রোভাইড করার জন্য বেশি পরিমাণ সিমেন্ট দরকার পড়বে। তো যে কারণে আমরা নির্দিষ্ট অনুপাতে কন্ট্রোল করার জন্য এগ্রিগেট থেকে আপনার খোয়া পাই আলাদা করে নিচ্ছি কোর্স এগ্রিগেট থেকে। আমরা বিল্ডিংয়ের কলামের ক্ষেত্রে যে টাই ব্যবহার করছি, এই টাইয়ের মধ্যে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে সিসমিক হুক ব্যবহার করছি। এই সিসমিক হুক আপনাকে ভূমিকম্প থেকে মারাত্মকভাবে আপনাকে প্রিভেন্ট করবে। সিসমিক হুকের কারণে কখনো স্ট্রেংথ বাড়ে না, কিন্তু আপনার সেফটি বাড়ে। এই সিসমিক হুক ছাড়া আপনারা কেউ বিল্ডিং করবেন না। আপনাদের যে বিল্ডিং করবেন সেখানে অবশ্যই আপনারা প্রত্যেকটা টাইবার এবং স্টায়ারআপে, বিমের স্টায়ারআপ এবং কলামের টাই আপনারা সিসমিক হুক ব্যবহার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এতে হলো বেশি মাত্রায় ভূমিকম্প হলে আপনার বিল্ডিং যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেখান থেকে সেটাকে প্রিভেন্ট করার জন্য সিসমিক হুক প্রোভাইড করা হয়। আজকের মতো এই প্রজেক্ট থেকে বিদায় নিতে চাই। আমাদের মাত্র ফাউন্ডেশনের ডালাই শেষ হয়েছে। এরপরে আমরা গ্রেড বিম এবং আমাদের যে প্লিন্থ লেভেল এর জন্য কাজ চলবে। আমরা এই প্রজেক্টে সুপারভিশন করে থাকব। আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে এই প্রজেক্টে এবং সাইট ইঞ্জিনিয়ার, উনি সাইট তদারকি করে থাকেন, এবং আমি ডিজাইন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে এই প্রজেক্টের সাথে যুক্ত, এবং এই প্রজেক্টের সাথে আরেকজন আর্কিটেক্ট মাসুদ পারভেজ উনি যুক্ত আছেন। তো আমরা সবসময় একটি ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।